Hello everyone, welcome to another new video of our channel. So আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের একটা ইম্পর্টেন্ট ফাংশন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পিপিএমটি, আইপিএমটি এবং পিএমটি এই ফাংশন। ঠিক আছে, সো এই ফাংশনের কাজটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের কিস্তি, যে ব্যাপারটা কিস্তি কিভাবে বের করবো, যে অর্থাৎ আমাদের এই মাসে কত টাকা কিস্তি আসছে, এই কিস্তির উপরে কত টাকা সুদ, কত টাকা আসল, এগুলো কিভাবে বের করবো। সো এই কাজটা আমরা পিপিএমটি, আইপিএমটি এবং পিএমটি এই ফাংশনের মাধ্যমে করব। সো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এমনই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো আর দেরি না করে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, তো প্রথমে চলে আসে আমাদের স্ক্রিনে। তো আমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছি, এখানে কিছু মাস দেওয়া আছে, এখানে 36 মাস দেওয়া আছে। তারপর এখানে পিপিএমটি, আইপিএমটি, পিএমটি, ব্যালেন্স, এগুলো সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, সো আমাদের এখানে কাজ এগুলো কিছুই না, আমাদের মূলত ফোকাস করতে হবে এই জায়গায় যে আমাদের অ্যামাউন্ট কত, পিরিয়ড কত এবং রেট অফ ইন্টারেস্টটা কত। সো যেমনটা বলেছিলাম যে পিপিএমটি, আইপিএমটি এবং পিএমটি এগুলোর কাজ হচ্ছে, পিএমটি দ্বারা আমরা বুঝবো যে আমরা যে কিস্তি, ঠিক আছে, যেমন আপনাকে যেমন আপনি ধরেন একটা ব্যাংকে গেলেন, সেখান থেকে আপনি লোন নিলেন, ধরেন 2 লাখ টাকা লোন নিলেন। তো ব্যাংক থেকে আপনাকে বলা হলো যে এত বছরের জন্য আপনি 2 লাখ টাকা লোন নিচ্ছেন, সো আপনি আমাদেরকে এত পার্সেন্ট করে, অর্থাৎ এখানে 14% দেওয়া, যে আপনি 14% করে, অর্থাৎ 3 বছরে 14% করে আপনি সুদ আসল মিলিয়ে আমাদের এই লোনটা আপনি পরিশোধ করবেন। সো সেই ক্ষেত্রে আমাদের আমরা জানি যে কিস্তি যখন আমরা দিই তখন প্রতি বছরই একটাই রেট থাকে। যেমন আমরা এখানে পিপিএমটি মানে হচ্ছে কিস্তি, ঠিক আছে, বা আমরা লোনটা দেওয়ার পরে যে শোধ করছি, পরিশোধ করছি প্রতি মাসে, এই পরিশোধ করার সেই অ্যামাউন্টটা বা সেই পেমেন্টটা। ঠিক আছে, সো পিএমটি মানে হচ্ছে পেমেন্ট, পিএমটি মানে হচ্ছে পেমেন্ট। সো এই পেমেন্টটা কিন্তু আমরা জানি যে প্রত্যেক মাসে, অর্থাৎ আমরা যেহেতু যদি প্রতি মাসে আমরা এটাকে পেমেন্ট করে থাকি, সো সেক্ষেত্রে আমাদের প্রতি মাসে কিন্তু একই হয়ে থাকে, কিন্তু সুদ এবং আসল মিলেই কিন্তু আমাদের এই পেমেন্টটা আসে। সো অ্যামাউন্ট একটাই থাকে, তার ভিতরে সুদ থাকে এবং আসল থাকে। সো এখান থেকে যখন আমরা সুদ বের করব, সুদের জন্য আমাদের এখানে আসছে আইপিএমটি। সো আইপিএমটি মানে হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট, ইন্টারেস্ট অফ পেমেন্ট। সো আমাদের যে পেমেন্টটা আমরা দিব তার কত টাকা ইন্টারেস্ট আসছে। সো যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে 68,355 টাকা হচ্ছে আমাদের পেমেন্ট, অর্থাৎ কিস্তি। সো এই কিস্তির উপর, এই কিস্তির মধ্যে কত টাকা সুদ আছে এবং কত টাকা আসল আছে। আসলটা হচ্ছে পিপিএমটি, অর্থাৎ প্রিন্সিপাল অফ পেমেন্ট। সো কত টাকা সুদ, কত টাকা আসল, এগুলো আমরা এই পিপিএমটি, আইপিএমটি এবং পিএমটি ফাংশনের মাধ্যমে বের করব। সো আমরা আগে এটা কেটে দিই। ওকে, তো এটা আমরা কেটে দিলাম। ঠিক আছে, সো এবার আমরা একটু দেখি যে আমরা এটা কিভাবে এই কাজটা করতে পারি। প্রথমে আমরা দেখি যে আমরা কি করব। আমাদের এখানে প্রথমে দেখতে হবে যে আমাদের লোন অ্যামাউন্ট কত। ধরেন আমি এখানে এই 2 লক্ষ টাকা লোন নিয়েছি। এখানে কত, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, আচ্ছা 20 লক্ষ টাকা। এখানে 20 লক্ষ টাকা আমার লোন আছে। আমার সময় হচ্ছে 3 বছর এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14%। ঠিক আছে, তো এই 14% যে ইন্টারেস্ট, এটা কিন্তু বাৎসরিক হিসাব করা হবে। ঠিক আছে, বাৎসরিক রেট, অর্থাৎ প্রতি বছর আমাকে মোট 14% করে ইন্টারেস্ট দিতে হবে। সো সেই হিসেবে কিন্তু আমাদের এখানে আমাদের এই লোন অ্যামাউন্টটার উপর আমাদেরকে ইন্টারেস্ট দিতে হবে। সো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 14% ইন্টারেস্ট এবং 3 বছরের জন্য 20 লক্ষ টাকা লোন। সো আমাদের এখানে যেহেতু চুক্তি হয়েছে 3 বছর, এখন আমরা যদি এখানে চুক্তিটা যেহেতু 3 বছর, ঠিক আছে, বাট 3 বছর আমরা কিভাবে এটাকে পরিশোধ করব, এটাকে আমরা 5 ভাবে পরিশোধ করতে পারি। যেমন ধরেন 3 বছরের মধ্যে আমরা এটাকে উইকলি পরিশোধ করতে পারি। যেমন প্রত্যেক সপ্তাহে আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের কিস্তিটা হবে প্রত্যেক সপ্তাহে, যে আমি প্রতি সপ্তাহে এত টাকা করে এসে দিয়ে যাব, দিয়ে 3 বছরে টাকাটা সুদে আসলে পরিশোধ করব। বা এটা মান্থলিও হতে পারে, অর্থাৎ প্রতি মাসে আপনি টাকাটা দিবেন। বা এটা কোয়ার্টারলি হতে পারে। কোয়ার্টারলি মানে হচ্ছে বছরে 4টা কিস্তি, অর্থাৎ 4 কিস্তিতে মোট 3 বছর আপনি এটা সুদ আসলে শোধ করবেন। ঠিক আছে, সো এবং তারপর হচ্ছে সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে যে বছরে 2টা, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর একটা করে কিস্তি। তারপর হচ্ছে অ্যানুয়ালি মানে হচ্ছে বছরে জাস্ট একটাই কিস্তি আপনাকে দিতে হবে। সো এখানে আমরা উইকলি, মান্থলি, কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি এবং অ্যানুয়ালি, এই 5টা বিষয়, অর্থাৎ এই 5 রকম ইন্টারেস্ট আমরা এখন বের করব। সো ধরুন আমি এখানে 3 বছরের জন্য আমি টাকাটা পেমেন্ট করব। সো আমার পেমেন্টটা প্রতি উইকে আসবে, প্রতি সপ্তাহে আসবে, যেমনটা বললাম।
তো প্রতি সপ্তাহটা আমরা বের করতে হলে আমরা পিএমটি ফাংশনটা ইউজ করব। যেমন প্রথমে আমরা দিয়ে দেবো ইকুয়াল, তারপরে পিএমটি, তারপরে একটা ব্র্যাকেট দিব, দেন বলছে রেট। এখানে রেট কিন্তু আমাদের এটা আমরা জানি যে রেট অফ ইন্টারেস্ট, তো এটাই। সো এটা আমরা দিয়ে আমরা একটা ভাগ দিব। কেন ভাগ দিব? কারণ আমাদের ইন্টারেস্টটা আসছে 1 বছরের উপর, ঠিক আছে? এখানে কিন্তু এটা 1 বছরের ইন্টারেস্ট। সো যেহেতু আমাদের এখানে উইকলি আমরা বের করতে যাচ্ছি, সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে এই 14% লিখে বা এটা সিলেক্ট করে দিয়ে দিলে হবে না, আমাদেরকে এটাকে ভাগ করতে হবে উইকের সাথে, অর্থাৎ আমাদের কিস্তির সংখ্যার সাথে আমাদের এই পার্সেন্টেজটা ভাগ করে দিতে হবে। সো যদি আমরা একটু হিসাব করি যে উইকলি যেহেতু আমরা দিব, তাহলে বছরে কত সপ্তাহ হয়? বছরে আমরা জানি যে 52টা উইক, ঠিক আছে? 52 উইকস, 52 উইকসে একটা বছর হয়, ঠিক আছে? সো আমরা এখানে আমাদের রেটটাকে ভাগ করে দিব 52 দিয়ে, অর্থাৎ আমাদের এই 52টা কিস্তি আসবে 14%, আমাদের 52টা কিস্তি উপরে 14% রেট আসে, ঠিক আছে? সো এখানে যেহেতু এটা বাৎসরিক, সো সেই হিসাবে আমরা এটাকে 52 দিয়ে ভাগ করে দিব। এখন এটা যদি মান্থলি হয়, মান্থলিটা আমরা দেখতেছি, আচ্ছা সামনে আসবে, তার আমরা একটা কমা দিয়ে দেবো। তারপর হচ্ছে এনপিআর। এনপিআর মানে হচ্ছে পিরিয়ড, ঠিক আছে? এনপিআর মানে হচ্ছে পিরিয়ড, টার্মস বা ইয়ার, যেটাই বলো না কেন। তো যেহেতু আমাদের এখানে 3 বছর বলা হয়েছে, সো আমরা 3 বছরকে যদি ভাগ করে দিই, সরি 3 বছরকে যদি আমরা গুণ করে দিই 52 সাথে, কেন? কারণ আমাদের এখানে 3 বছর সময় আছে। তো আমাদের এখানে 52 ইন্টু 3 হলে যত হবে ততই হবে হচ্ছে আমাদের উইকলি পেমেন্ট, অর্থাৎ আমাদের উইকস। অর্থাৎ যেহেতু আমরা আমাদের উইক অনুযায়ী আমরা কিস্তিটা দিচ্ছি, সো আমাদের 52টা উইকে একটা বছর হবে। তো সেক্ষেত্রে আমাদের এই 52কে 3 দিয়ে গুণ দিয়ে দিলে যত হবে ততটাই কিস্তি আমাদের এখানে পরিশোধ করতে হবে। সো যতগুলো কিস্তি আমরা পরিশোধ করব ততগুলোই আমাদের এখানে গুণ করতে হবে বছরের সাথে। সো এখানে একটা সহজ হিসাব যে আমরা রেটের সাথে আমাদের কিস্তির সংখ্যাটা ভাগ করে দিব এবং ইয়ার অর্থাৎ আমাদের পিরিয়ডের সাথে কিস্তির সংখ্যাটা গুণ করে দিব। দেন আমরা এখানে একটা কমা দিয়ে দিব, কমা দিয়ে দেন আমরা এখানে লিখব পিভি, মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এখন প্রেজেন্ট ভ্যালুটা কিন্তু সবসময় মাইনাস হয়ে থাকে, ঠিক আছে? সো প্রেজেন্ট ভ্যালু যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিই, আমাদের এটা হয়ে যাবে, কিন্তু আমাদের সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে এবং এই মাইনাস চিহ্নটা যদি আসে তখন আমরা এখানে এই চার্ট আকারে, অর্থাৎ এখানে যখন আমরা টেবিল বানাবো, এই টেবিলের মধ্যে কিন্তু এটা কাজ করতে পারবে না, বা আমাদের টেবিলে গিয়ে আমাদের অনেক ঝামেলায় পড়তে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিব। কেন? কারণ আমরা জানি যে সবসময় ভ্যালুটা, প্রেজেন্ট ভ্যালুটা, অর্থাৎ কিস্তি যখন আমরা দিব তখন আসল কিন্তু আমাদের এখান থেকে কাটতে থাকে, ঠিক আছে? সো আসল কখনো থাকে না, আসল সবসময় কেটে যায়। সো সেক্ষেত্রে আমরা এটাকে, আসলটা যেহেতু কেটে যাবে, সো মাইনাস দিয়ে আমরা লোন অ্যামাউন্টটা দিয়ে দিব, অর্থাৎ আমাদের লোন অ্যামাউন্টটা আমাদের এখান থেকে মাইনাস হয়ে যাবে। দেন আমরা আমাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের উইকলি পেমেন্টটা এখানে বেরিয়ে আসবে, ঠিক আছে? এবার আমরা মান্থলি দেখি। মান্থলিটাও একইভাবে আমরা ইকুয়াল দিয়ে পিএমটি ফাংশনের মাধ্যমে মান্থলিটা বের করব। সো মান্থলিটা যখন বের করবো তখন আমাদের দেখতে হবে রেট অফ ইন্টারেস্টটা সিলেক্ট করে আমরা ভাগ দিব কার সাথে, সেটা হচ্ছে আমাদের মান্থলি যখন আমরা টাকাটা পেমেন্ট করব। সো তখন আমাদের মান্থলি হিসাবে কিন্তু পেমেন্ট, অর্থাৎ আমাদের কিস্তির সংখ্যা থাকবে তখন 12টা। কেন? কারণ 1 বছরে মাস হচ্ছে 12টা, সো আমাদের কিস্তির সংখ্যা থাকবে 12টা। সো আমাদের রেটকে ভাগ করে দিতে হবে 12 দিয়ে, অর্থাৎ আমাদের কিস্তির সংখ্যার সাথে আমরা আমাদের রেটকে ভাগ করে দিব। দেন একটা কমা দিয়ে আমাদের এনপিআর, সো যেমনটা বলেছিলাম যে আমাদের কিস্তির সংখ্যার সাথে রেট ভাগ করবো এবং কিস্তির সংখ্যার সাথে আমাদের পিরিয়ডকে গুণ করে দিব। সো আমরা আমাদের পিরিয়ডকে গুণ করে দিলাম, দেন একটা কমা দিলাম, কমা দেওয়ার পর আমাদের প্রেজেন্ট ভ্যালু, আবারও একই রকমভাবে মাইনাস দিয়ে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা উল্লেখ করে দেন এন্টার প্রেস করে দিলে মান্থলি পেমেন্টটা চলে আসবে। আচ্ছা, এবার হচ্ছে কোয়ার্টারলি। কোয়ার্টারলি যেমন আমরা জেনেছিলাম যে 4টা কিস্তি মিলে হচ্ছে 1 বছরের পেমেন্ট, ঠিক আছে? সো 1 বছরের পেমেন্ট যেহেতু 4টা হবে, অর্থাৎ কোয়ার্টারলি মানে হচ্ছে 4টা কিস্তি। সো সেক্ষেত্রে আমরা আবারও পিএমটি ফাংশন ইউজ করে দেন আমরা রেট অফ ইন্টারেস্টের সাথে ভাগ করে দিব আমাদের কিস্তি সংখ্যা। সো কোয়ার্টারলি যেহেতু, সেক্ষেত্রে আমাদের কিস্তি সংখ্যা হবে 4টা। সো আমাদের রেট অফ ইন্টারেস্টকে ভাগ করে দিব 4 দ্বারা, দেন আমরা একটা কমা দিব, দেন আবারও এনপিআর এর সাথে আমাদের গুণ করে দিতে হবে হচ্ছে আমাদের কিস্তি সংখ্যা। সো কিস্তি সংখ্যা 4, তারপর একটা কমা, দেন আবারও মাইনাস, প্রেজেন্ট ভ্যালুকে মাইনাস দিয়ে দেন এন্টার প্রেস করে দিলে আমাদের কোয়ার্টারলি পেমেন্টের সংখ্যাটা বেরিয়ে যাবে। এরপর আসে হচ্ছে সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে বছরে 2টা কিস্তি থাকবে। সো সেক্ষেত্রে আমরা আবারও পিএমটি ফাংশন ইউজ করবো, ইকুয়াল পিএমটি কমা ব্র্যাকেট দেন রেট অফ ইন্টারেস্টের সাথে ভাগ হবে আমাদের সেমি অ্যানুয়ালি, অর্থাৎ যেহেতু সেমি অ্যানুয়ালি সেহেতু আমাদের কিস্তির সংখ্যা হচ্ছে 2টা। সো আমাদের রেট অফ ইন্টারেস্টের সাথে ভাগ হবে 2, দেন কমা দিয়ে এনপিআর এর সাথে গুণ হবে 2। কেন? কারণ আমাদের যেমনটা জেনেছিলাম যে কিস্তি সংখ্যার সাথে
এনপিআর গুণ হয় এবং কিস্তির সংখ্যার সাথে রেট ভাগ হয়। দেন আমরা কমা দিয়ে দেন প্রেজেন্ট ভ্যালুকে আমরা মাইনাস দিয়ে দেন প্রেজেন্ট ভ্যালু লিখে এন্টার প্রেস করলে আমাদের সেমি অ্যানুয়ালি রেজাল্টটা বেরিয়ে আসবে। এবার হচ্ছে অ্যানুয়ালি অর্থাৎ বছরে একটা কিস্তি, অর্থাৎ প্রতি বছরে একটা কিস্তি করে দিব, অর্থাৎ 3 বছরে আমি 3টা কিস্তিতে এই টাকাটা পরিশোধ করবো। সো সেই ক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি। একভাবে হচ্ছে আমরা এক লিখে উল্লেখ করে দিতে পারি, যেমন ইকুয়াল পিএমটি তারপরে একটা ব্র্যাকেট দেন রেট অফ ইন্টারেস্ট ভাগ এই এক লিখে দিতে পারি, অথবা আমরা এখানে লিখে না দিয়ে জাস্ট রেটটা উল্লেখ করে কমা দিয়ে দেন পিরিয়ড উল্লেখ করে কমা দিয়ে দেন মাইনাস প্রেজেন্ট ভ্যালু দিয়ে এটাও দিয়ে দিতে পারি। যেহেতু আমরা জানি যে একের সাথে একের কোনো ভ্যালু নেই, যেমন আমরা যদি এটার সাথে এক ভাগ করি তাহলে ইন্টারেস্ট রেট কিন্তু 14ই আসবে। তারপরে যদি আমরা এনপিআরের সাথে এক গুণ করি তাহলে রেট অফ ইন্টারেস্ট কিন্তু 3 বছরই আসবে। সো সেই ক্ষেত্রে আমরা এক না লিখেও করতে পারি অথবা এক লিখেও করতে পারি, এটা আপনার ইচ্ছা। কাজের সুবিধার্থে আপনি এখানে এক না লিখেও করতে পারেন, নো প্রবলেম। সো এটাকে আমরা এন্টার প্রেস করে দিলাম। এবার আসি আমরা আমাদের এই টেবিলটাকে এবার আমরা একটু পূরণ করব। এবার আমরা একটু পিএমটি বের করি। পিএমটি আমরা যেমন জানি যে এখানে যেহেতু 36 মাস আছে, সো আমরা এখানে মান্থলি পেমেন্টটা বের করবো। এখন এটা মান্থ না হয়ে কিন্তু উইক হইতে পারতো, নো প্রবলেম। এটা কোয়ার্টারলি হতে পারে, সেমি অ্যানুয়ালি হতে পারতো বা অ্যানুয়ালি হতে পারতো। সো যেহেতু মান্থলি, সো আমরা একটু মান্থলি পেমেন্টটা বের করবো। মান্থলি পেমেন্ট কীভাবে বের করবো? ইকুয়াল পিএমটি তারপর একটা ব্র্যাকেট, যেহেতু আমরা মান্থলি আমরা জানি কি যে রেটের সাথে ভাগ করে দিতে হবে 12, অর্থাৎ 12 মাস, যেহেতু এক বছরে যেহেতু 12 মাস, অর্থাৎ আমাদের মান্থলিতে এক বছরে 12টা কিস্তি আসবে, সো আমরা 12 লিখে দিব। দেন কমা দেন এনপিআর ইন্টু 12, অর্থাৎ কিস্তি সংখ্যার সাথে এনপিআর গুণ করে দিব। দেন কমা প্রেজেন্ট ভ্যালুকে আমরা মাইনাস করে দিব, মাইনাস করে এন্টার প্রেস করে দিলে আমাদের পিএমটিটা বেরিয়ে আসবে। এখন আমরা যদি একটা জিনিস দেখি, ড্র্যাগ ডাউন করে দিলে আমাদের এখানে কিন্তু সবগুলো ভুল আসতেছে। কেন ভুল আসতেছে? কারণ এখানে একটা সহজ হিসাব আছে, সরি টু ওয়েট, ওকে আমরা এটা কেটে দিই। এখানে সমস্যাটা হচ্ছে যদি আমরা এগুলোকে এইভাবে লিখি তাহলে কি হয় দেখেন। আচ্ছা এটা একটু দেখি, যদি আমরা এটাকে একটু ডাবল ক্লিক করি, ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে সে এই কলামগুলো আর এই রগুলো নিয়ে নিয়েছে, এই সেলগুলো নিয়ে নিয়েছে। সো এই সেলগুলোতে যেহেতু কোনো ভ্যালু নেই, এখানে উল্টোপাল্টা ভ্যালু, যার কারণে সেইখানে ভুলভাল রেজাল্ট আসছে। আমরা যদি এখান থেকে এইগুলোকে লক করে দিই, আমাদের রেটটাকে F4 দিয়ে, কিবোর্ড থেকে ফাংশন কির F4 দিয়ে এটাকে লক করে দিই, দেন এটাকেও লক করে দিই, ওকে B2 এটাকেও লক করে দিই, অর্থাৎ এনপিআরকেও লক করে দিই। দেন আমাদের অ্যামাউন্ট, লোন অ্যামাউন্টটাকেও যদি লক করে দিই, করে দেন এন্টার প্রেস করে এবার যদি আমরা এটাকে ড্র্যাগ ডাউন করি তাহলে আমাদের সবগুলোই কিন্তু সঠিক রেজাল্ট আসছে। সো এখানে ঘাবড়ানোর কিছু নেই যে সবগুলো একরকম কেন, কারণ আমরা জানি যে কিস্তির যে পেমেন্টটা, কিস্তি কিন্তু সব প্রত্যেকটা মাসে, আপনি 1 বছর হোক 10 বছর হোক যত মাসের হোক, যত মাসের জন্যই আপনি কিস্তি ওঠে না কেন, প্রত্যেক মাসে কিন্তু কিস্তির রেট অর্থাৎ কিস্তির যে অ্যামাউন্টটা এটা কিন্তু প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে একই থাকে। কিস্তির অ্যামাউন্টটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? আপনি যদি 1000 টাকা কিস্তি দিতে হয় তাহলে আপনাকে কিন্তু, ধরেন 10 মাসের জন্য আপনি কিস্তি দিতে হয়, তাহলে 10 মাস কিন্তু আপনাকে প্রত্যেক মাসেই এই 1000 টাকা করেই দিতে হবে। এবং প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ আপনার যেই বর্তমান যে টাকাটা, অর্থাৎ এখান থেকে যে টাকাটা কাটবে ওই টাকাটা এখানে থাকবে, অর্থাৎ আসল যে টাকা বলা হয় আসলটাও এখানে থাকবে। ওকে, তো এবার আমরা আসি আইপিএমটিতে। আমরা দিয়ে দেবো একটা ইকুয়াল দেন আইপিএমটি ব্র্যাকেট দেন রেট অফ ইন্টারেস্ট, এটাকে আমরা লক করে নিব, দেন ভাগ করে দেব 12 দিয়ে, অর্থাৎ আগের মতোই সূত্র হবে। দেন আমরা এখান থেকে কমা দিয়ে দেব পার মানে হচ্ছে এখানে, পার মানে হচ্ছে আপনি কয় মাসের ইন্টারেস্ট, অর্থাৎ কতটা কি বলে এটাকে, কতগুলো পিরিয়ড বা কতগুলো কিস্তির ইন্টারেস্ট আপনি বের করতে চান সেটা। সো পার দিয়ে আমরা এখান থেকে এই এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। যেহেতু আমরা এখান থেকে এই মাস অনুযায়ী 36 মাসের হিসাব বের করবো, সো আমরা এখান থেকে এই 1টাকে সিলেক্ট করে দিতে পারি। আপনি চাইলে এখানে 1 2 আপনার মন মতো আপনার যত সংখ্যা, অর্থাৎ যত মাসের আপনি এখান থেকে হিসাব বের করতে চান আপনি এখান থেকে সেটা বের করতে পারেন, ঠিক আছে? এটা কোনো প্রবলেম না। আপনি এখান থেকে যদি 1টা সিলেক্ট করে দেন তাহলে যখন আমরা ড্র্যাগ ডাউন করব তখন সে প্রত্যেকটা মাসের এখান থেকে আলাদা আলাদা করে হিসাব বের করবে, ঠিক আছে? এটাকে আমরা লক করবো না, এটা লক করে দিলে কিন্তু এটা যখন ড্র্যাগ ডাউন করব তখন এগুলো কিন্তু সিলেক্ট হবে না, ঠিক আছে? তো এটাকে আমরা কমা দিব, কমা দিয়ে আবার এনপিআরকে আমরা সিলেক্ট করে দেন লক করে দিব, এনপিআর ইন্টু 12, অর্থাৎ 12 কিস্তির সাথে আমরা এনপিআরকে গুণ করে দিব, দেন কমা দেন মাইনাস প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালুকে আমরা লক করে দিলাম, দেন আমরা এন্টার প্রেস করলে এটা ডলার হয়ে গেছে, নো প্রবলেম।
আমরা এখান থেকে ড্র্যাগ ডাউন করলে আমাদের এখান থেকে পুরো পেমেন্টটা এখান থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ যত টাকা আমাদের কিস্তির সাথে ইন্টারেস্ট থাকবে তত টাকা এখানে বেরিয়ে আসবে। এবার আমরা কারেন্সি যেহেতু এটাকে আমরা জেনারেল করে দিই, ওকে, এখান থেকে দশমিক সংখ্যাগুলো কেটে দিই। অলরাইট, সো এবার আমরা আমাদের আসল ইন্টারেস্টটা পেয়ে গেলাম। ইন্টারেস্ট পাওয়ার পরে এবার আমরা একটু আমাদের আসলটা বের করবো, ঠিক আছে। আসলটা বের করার জন্য আমাদের এখানে পিপিএমটি লেখা লাগবে না, আমরা জাস্ট ইকুয়াল দিয়ে কিস্তির সাথে মাইনাস করে দিব আমাদের ইন্টারেস্টকে, দেন আমরা এন্টার প্রেস করলে আমাদের পিপিএমটি এখান থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু এখান থেকে বেরিয়ে আসবে। ওকে, সো এবার আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে কিস্তি হচ্ছে ৬৮,৩৫৫ টাকা, তার মধ্যে সুদ হচ্ছে ২৩,৩৩৩ টাকা এবং এর মধ্যে আসল হচ্ছে ৪৫,০২২ টাকা, ঠিক আছে। এবার আমরা ব্যালেন্স বের করব যে আমাদের প্রত্যেক মাস মিলিয়ে এখন আমাদের সর্বশেষ কত টাকা ব্যালেন্স আছে এটা তো আমাদের দেখতে হবে, ঠিক আছে। সো এটা দেখতে হলে আমরা এখান থেকে ইকুয়াল দিব, দিয়ে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে লোন অ্যামাউন্টটা আছে, এই লোন অ্যামাউন্টটাকে আমরা মাইনাস করে দিব, সিলেক্ট করে মাইনাস করে দিব পিপিএমটির সাথে। কেন? কারণ আমাদের এটা যদি আমরা এখান থেকে মাইনাস করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে সুদ আসল মিলে মোট কিস্তির টাকাটা এখান থেকে মাইনাস হবে। বাট আমরা এখান থেকে ব্যালেন্সটা বের করবো কি, আমাদের মোট এখন আসল কত টাকা আছে সেই ব্যালেন্সটা বের করব। সো আমাদের মূল আসল থেকে মাইনাস করে দিব আমাদের কিস্তিতে যত টাকা আসল আছে সেটা, ঠিক আছে। এই কিস্তি থেকে আমাদের মূল আসল থেকে আমাদের কিস্তির আসলটা মাইনাস করে দিলে, যদি এন্টারপ্রেস করে দিই তাহলে আমাদের ব্যালেন্সটা এখানে আসবে। এবার যদি আমরা এখানে এটাকে ড্র্যাগ ডাউন করে দিই তাহলে কিন্তু এখানে ভুলভাল অ্যান্সার আসবে। সো এই অ্যান্সারটা যাতে ভুলভাল না হয় সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এটাকে কেটে দিই, সেটা হচ্ছে আমাদের এখানে আবারও এই মাইনাসটা এখানে আবারও করতে হবে। সো এখানে ইকুয়াল দিয়ে আমরা মাইনাস করব কি, এই ব্যালেন্সটার সাথে মাইনাস করে দেবো আমাদের এই ব্যালেন্সটা। এবার এটা কেন করলাম, যে যদি আমরা এটাকে ড্র্যাগ ডাউন করি তাহলে সে কি করে, সে করে হচ্ছে কি এটার সাথে প্রত্যেকবার এত টাকাই মাইনাস করে। বাট আমাদের কিন্তু প্রতি মাসে এখানে লোন অ্যামাউন্ট যেটা আছে এটা কিন্তু প্রতি মাসে এটা থাকছে না, ঠিক আছে। কারণ প্রত্যেক মাসে কিন্তু আমরা আসল কিছু কিছু টাকা আসল দিয়ে আমাদের এই লোন অ্যামাউন্টটা কমাচ্ছি, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে এখান থেকেই মাইনাস দিই তাহলে বারবার এখান থেকে মাইনাস দিলে কিন্তু আমাদের লোন অ্যামাউন্টের টাকাটা কমবে না, বরং এটা আরও বাড়বে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের এই অ্যামাউন্ট যেটা এটা থেকে আমরা এটা মাইনাস করে দিলাম, অর্থাৎ আমাদের বর্তমানে এত টাকা আছে এটা থেকে আমাদের পরের কিস্তির যে আসলটা আছে এই আসলটাকে মাইনাস করে দিলে, এন্টারপ্রেস করে দিলে আমাদের আসলটা বেরিয়ে আসবে। এবার যদি আমরা এটাকে ড্র্যাগ ডাউন করে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বশেষ কিন্তু আমাদের 0 টাকা রিমেইনিং, ঠিক আছে। সো 0 টাকা রিমেইনিং মানে, কারণ আমরা এখানে কিস্তি সুদ আসল সব মিলে আমাদের লোন অ্যামাউন্টে কিন্তু আর 1 টাকাও বাকি নেই। সো আমাদের লাস্ট মাসে অর্থাৎ 36 নম্বর মাসে আমরা যে কিস্তিটা দিব ওটা দিলে আমাদের লোন অ্যামাউন্টের সব টাকা পরিশোধ হয়ে যাবে। ওকে, সো এই ছিল পিপিএমটি, আইপিএমটি এবং পিএমটির কাজ, সাথে ব্যালেন্স বের করার কাজটাও দেখিয়ে দিলাম। সো আশা করছি যে আমাদের এই ভিডিওটা আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং হেল্পফুল ছিল, ইনফরমেটিভ ছিল। যদি আপনাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন এবং লাইক বাটনে প্রেস করে দিবেন আজকের এই ভিডিওতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন বাই বাই।